দীর্ঘ 54 বছরের ইতিহাস, অনেক চড়াই উত্তরায়ের ভেতর দিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। 1971-এর 25শে মার্চের কালো রাতে যখন পাক হানাদার বাহিনী খায়নার মতো এই দেশে নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, আপনারা একটু আগে শুনেছেন, তখন কে প্রতিবাদ করেছিলেন? আওয়ামী লীগ, যারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে থাকে, সেদিন তাদের ভূমিকা কি ছিল বলার অপেক্ষা রাখে না। সেদিন তারা কাপুরুষের মতো তারা পালিয়ে গিয়েছিল সীমানার চমকে। আজকে নতুন করে বলতে হয় যে কাপুরুষের আচরণ আমরা 2024 সালের 5ই আগস্ট আমরা পুনরায় দেখেছি, যখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী পুনরায় কাপুরুষের মতো সীমানার চমকে পালিয়ে গিয়েছিলেন। এখানে বলতে হয়, সেই কঠিন মুহূর্তে এই বাংলাদেশের সে সময় হয়তো 5 কোটি আমরা ছিলাম, 5 কোটি 6 কোটি মানুষের জন্য জীবন বাজি করে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি বলেছিলেন we revolt, যিনি বলেছিলেন I do hereby declare the independence of Bangladesh, তিনি ছিলেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট, অন্য কেউ নয়। কাজেই তার সেই ইতিহাস, যে ইতিহাস এই বাংলাদেশ সৃষ্টি করেছে, পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশ সংযোজন করেছে, তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে অপেক্ষা করেননি, যিনি সম্মুখ সমরে তিনি একটি সেক্টর কমান্ডার হিসাবে সম্মুখ সমরে শত্রু সেনার মুখোমুখি হয়েছিলেন, যুদ্ধ করেছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং বিজয়ী বেশে বাংলাদেশে ফিরে এসেছিলেন। এই 16ই ডিসেম্বর বিজয় দিবস আমরা তখন থেকে উদযাপন করেছি। এখানে বলা বাহুল্য যে জিয়াউর রহমান সেদিন যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশের মানুষের অকুণ্ঠ শ্রদ্ধা নিয়ে বাংলাদেশে ফিরে এসেছিলেন, তিনি কিন্তু কোন ক্ষমতার পদে আসীন হন নাই। পরবর্তীতে 72 থেকে 75 আমরা কি দেখেছিলাম? সেই আওয়ামী লীগ তারা কিভাবে এই দেশে বাকশাল কায়েম করেছিল, এদেশের মানুষের স্বাধীনতা আবার হরণ করেছিল, এদেশের মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করে নিয়েছিল এবং মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে তারা একদলীয় শাসন কায়েম করেছিল। একদলীয় শাসনের জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয়নি। আমরা বাংলাদেশ সৃষ্টি করেছিলাম কেন? কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের যে অবকাঠামো, সেই অবকাঠামোর ভিতরে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করা প্রায় অসম্ভব, এবং সেই উপলব্ধি থেকে আমরা স্বাধীন বাংলাদেশের কথা বলেছিলাম, যে বাংলাদেশে মানুষ কথা বলবে নির্ভয়ে, যে বাংলাদেশে মানুষ তাদের অর্থনৈতিক মুক্তি অর্জন করবে। অথচ আওয়ামী লীগ মানুষের, বাংলাদেশের কোটি কোটি মানুষের সেই আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়ে গুটি কয়েক মানুষ আওয়ামী লীগের তাদের দলের কিছু দুর্বৃত্ত তারা এই দেশকে তারা দখল করে নিয়েছিল এবং তার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন সেই স্বাধীনতার বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ 7ই নভেম্বর 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের পরে পুনরায় বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য আহ্বান করে নিয়ে এসেছিল। এই ইতিহাস হচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাস। আজকে আমরা লক্ষ্য করেছি
যে 15 বছর, দীর্ঘ 15 বছর 2009 থেকে 2024 কিভাবে আওয়ামী লীগ নতুন করে তারা এদেশে কায়েম করেছে একটি ফ্যাসিবাদ, এবং সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের নতুন প্রজন্ম যখন ফুসে উঠেছিল এবং দীর্ঘ 15 বছর বিএনপি যখন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছিল, একটি বিস্ফোরণমুখ রাজনৈতিক পরিস্থিতি বিএনপি সৃষ্টি করেছিল। সেখানে তখন ছাত্র জনতা দেশলাইয়ের কাঠিতে একটি স্ফুলিঙ্গ জেলে দিয়েছিল, যা তখন বিস্ফোরণে পরিণত হয় এবং সেই বিস্ফোরণের ফলশ্রুতিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তাদের প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য। এটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। আমরা জানি স্বাধীনতা সংগ্রাম কোনো কুসুমাস্তীর্ণ পথে হয় না। এদেশে আমরা দেখেছি বারবার কিভাবে এদেশের মানুষের যে মৌলিক অধিকার সেগুলো কেড়ে নেওয়া হয়েছিল। এদেশের মানুষ বারবার সংগ্রাম করে সেই মৌলিক অধিকার ফিরিয়ে এনেছে। সর্বশেষ বিগত 24 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পরে আপনারা দেখেছেন আমরা কিভাবে এদেশে নতুন করে একটি সংস্কার করে এদেশে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথে সামনের দিকে এগিয়ে চলেছি, এবং যার ফলশ্রুতিতে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এখানে আমি বলবো যে আসুন আমরা অত্যন্ত ধৈর্য সহকারে শান্তিপূর্ণ উপায়ে আমরা সেই নির্বাচনের পথে এগিয়ে যাই। আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে শিক্ষা, আমি বলবো তিনি কোনোদিন বিভাজনের রাজনীতি করেন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষা হচ্ছে ঐক্যের রাজনীতি। বাংলাদেশের মানুষের কল্যাণে সেই 1971 সালের 25শে মার্চের কালো রাত্র থেকে যে অমোঘ বাণী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের জন্য দিয়ে গিয়েছেন, এটি ছিল মুক্তির বাণী, স্বাধীনতার বাণী এবং ঐক্যের বাণী। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এদেশের কল্যাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এদেশে আমরা গণতন্ত্র আমরা ফিরিয়ে আনি। পাশাপাশি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি।